চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা, যার ফলে গতকাল ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এদিন হাজারো দর্শকদের হাসিয়েছেন আবার কাঁদিয়েছেন ডি ব্রুইনা। একই সঙ্গে ইতিহাদে শেষ ম্যাচে ম্যান সিটিকে জয় উপহার দিয়েছেন এই তারকা ফুটবলার। গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন ওমার মারমাউশ সিটিকে শুরুতে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন নিকো গনসালেজ। এই জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ক্যারিয়ারের শেষ ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনা, তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। অবশ্য ডি ব্রুইনাকে বিদায় জানাতে আয়োজনে কোনো ঘাটতি রাখেনি সিটিজেনরা। মাঠ ছাড়ার আগে তাকে সংবর্ধনা দেয় পুরো দল। পাশাপাশি ডি ব্রুইনার অবদানকে স্মরণে রাখতে ইতিহাদের বাইরে তার ভাস্কর্য বানানোরও ঘোষণা দেয় সিটি কর্তৃপক্ষ। গতকাল রাতে গ্যালারি, মাঠ, ধারাভাষ্য কক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডগ আউট, ইতিহাদের সবকিছুই ছিল কেভিন ডি ব্রুইনাময়। এমনকি ডি ব্রুইনার মতো একজন কিংবদন্তির বিদায়ে পেপ গার্দিওলার কান্নাও ফুটবল প্রেমীদের মনে রয়ে যাবে অনেক দিন। ম্যানচেস্টার সিটির হয়ে ডি ব্রুইনার অভিষেক হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। সিটিতে যোগ দেওয়ার পর থেকে তিনি জিতেছেন ১৬টি শিরোপা, যার মধ্যে আছে ৬টি প্রিমিয়ার লিগ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পুরোটা সময় সিটির সাফল্যের কেন্দ্রে ছিলেন লিগের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত ৩৩ বছর বয়সী এই ফুটবলার।